এবারে সরস্বতী পুজো কিন্তু দুদিনই ছিল। আর দুদিনের মধ্যে প্রথম দিন তো হয়েছিল ভীষণ মেঘলা ওয়েদার, কিন্তু দ্বিতীয় দিনে একদম খটখটে ওয়েদার। 3 ফেব্রুয়ারি দ্বিতীয় দিনে সরস্বতী পুজোয় কী পরবো ভাবতে ভাবতেই কেনাই ছিল 3 পিসটা, যেটা আমি নিজে কিন্তু বানিয়েছিলাম। তা বলে ভেবো না যে হাতে করে কাটিং করে বানিয়েছি। আসলে কুর্তিটা কিনেছিলাম মিশো থেকে। এবার আমার তো খুব একটা সালোয়ার পরাই হয় না, পরলেও 3 পিস করে পরতে এখন বেশি মন চায়। তাই এই প্যান্টটা আবার মিশো থেকে আলাদা করে অর্ডার করেছিলাম। আর ওড়নাটা আমি গোবরডাঙ্গা স্টেশন থেকে কিনেছি। বেশ ভালো কিন্তু মানিয়েছে। বেসটা করেই এসেছি, হালকা হালকা শীত লাগছিল, তাই ভাবলাম বাকিটা ছাদে এসে কমপ্লিট করব। এমন খটখটে রোদ্দুর দিয়েছে যে চোখ খুলে ঠিকঠাক তাকাতে পারছি না। কালকে এমন কুয়াশা দিয়েছিল যে গাড়িই চালানো যাচ্ছিল না, রাস্তা তো অর্ধেক ঢাকা ছিল। মানুষের মন বদলাতে যেমন সময় লাগে না, ওয়েদার বদলাতেও তেমন সময় লাগে না, বলো। সবাই বলে বাঙালি মেয়েরা নাকি কাজলের প্রতি খুবই আসক্ত, কিন্তু কালো কাজল আমার পছন্দ নয়। তাই আমি একটা নিউড কাজল পরলাম, আর নিউড কাজলটা আমার সাথে খুব ভালো যায়। তবে ছোটোবেলায় কিন্তু আমি খুব কালো কাজল পরতাম। কাজল পরলে আমাকে খারাপ লাগে সেটা বলবো না, কিন্তু কাজল পরতে এখন ভালো লাগে না। আর এখন আমি লাইনারটাই বেশি পরি কালো কাজলের থেকে। আর ভালো করে ডবল কোটেড মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম। আমি খুব খুব সোবার একটা লুক রেখেছি। আর যে আই লুকটা করেছি না, এই আই লুকগুলো কিন্তু এখন খুবই বেশি ট্রেন্ডিংয়ে। নর্মাল মানুষ হোক কিংবা ব্রাইড, সবাই দেখবে এরকম একটা সোভার আই মেকআপ করে। এখন তো গ্লিটার, লাল, নীল, সবুজ, হলুদ আই শ্যাডো প্রায় উঠেই গেছে বলতে গেলে। আর একটা উইং লাইনার ক্রিয়েট করলাম। এই উইং লাইনারের জন্য কিন্তু আমি বন্ধু মহলে খুবই ফেমাস। জানি না কতটা ভালো পড়ায়, তবে আমার কাছে আমার এই আইলাইনার পরাটা খুব পছন্দ। রাস্তায় বেরিয়ে জানো তো আজকে খুব বেশি আফসোস করেছি। এমন কোনো সরস্বতী নেই যে শাড়ি পরে বেরায়নি, শুধু আমি একা বোকা বেনে গেছি শাড়ি না পরে। আসলে ঠিক ছিল না বেরোবো, হঠাৎই এক বন্ধু বলেছে আজকে বেরাবি চল, তো সেই জন্যই হঠাৎ করে প্ল্যান করা আর হঠাৎ করে জামাটা বার করা। যদি আগে থেকে ভাবতাম যে না আজকে সবাই শাড়ি পরবে, যদি জানতাম, তাহলে আমি শাড়ি পরা থেকে কোনোভাবেই নিজেকে বঞ্চিত রাখতাম না, কারণ আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি। যতই সব রং ট্রাই করতে ভালোবাসি না কেন, আমার মনে হয় দিন শেষে পিঙ্ক কালারটা আমাকে সবসময় সবচেয়ে বেশি ভালো লাগে, ভালো মানায়। মানে যেরকমই পোশাক হোক, পিঙ্কের উপর আমার মনে হয় না কিছু যায়। আর তোমরা বলো তো সত্যি কি পিঙ্কটা আমার উপর ভালো যায়? আর এই ড্রেসটা পরে কেমন লাগছে সেটা কমেন্টস করে জানাতে বলো না। অনেকে ইনস্টাগ্রামে ফলো করে দিদি বলো যে দিদি তুমি আমাকে ফলো করলে না, একটা মেসেজ করে রেখো ফলো করে, সবাই ফলো ব্যাক পেয়ে যাবে। এমন কেউ নেই যে আমার ইনস্টাগ্রামে ফলো করে সে ফলো ব্যাক পায় না, তার জন্য একটা মেসেজ করা চাই। আর আমার ইউটিউব চ্যানেলও আছে, চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আমার যেসব বন্ধুরা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুঁজো, চ্যানেলের লিঙ্কও জাস্ট পাঠিয়ে রাখো, তোমাদের দিদি কিন্তু সবাইকে ফলো করে দেবে। একটা লিকুইড হাইলাইটার দিলাম মাইগ্রামে। প্রত্যেকটা প্রোডাক্ট আমি যেগুলো পারলাম সেগুলো একটু করে দেখিয়ে দিলাম ব্যাক ক্যামেরা করে, যাতে তোমরা বুঝতে পারো। আচ্ছা, লিপস্টিকটা ভালো মানিয়েছে জানিও তো। ভেবেছিলাম চুলটা একটু ক্র্যাম্পিং করবো, কিন্তু সময় নেই, তাই এই ক্লিপটা দিয়ে ছেড়ে দিয়েছি। তবে বাইকে করে গিয়ে আমার চুলের অবস্থা যা শোচনীয় হয়েছে, প্রত্যেকটা স্পটে গিয়ে দাঁড়াচ্ছি আর চিরুনি দিয়ে চুলটা কম করে তারপর ছবি তুলছি। তোমাদের সাথে কি এই জিনিসটা হয়? আমি না শুধু মেয়েদেরকে ফলো করি, সব মেয়েরা কত সুন্দর চুল খুলে বাইকে ওঠে, কিন্তু আমি উঠতেই পারি না। তা আমার এক বান্ধবী বলেছিল আসলে যত লম্বা চুল তত বেশি জট বাঁধে, ছোট চুল খুলে তুই ওঠ বাইক, দেখবি কোনো অসুবিধা হয় না। এটা কি সত্যি কথা? জানলে কিন্তু আমাকে জানিও। খুব মিনিমাম জুয়েলারি পরেছি, এখন তো সবাই ক্লে জুয়েলারি পরে। আমার ক্লে জুয়েলারি একদমই ভালো লাগতো না এতদিন অবধি। তো হঠাৎ করে কিনে এনেছিলাম এই চুড়ি আর কানের দুলটা। কোথায় পরবো, কোন ড্রেসের সাথে পরবো ভাবতে ভাবতে আজকেই পরলাম। আর আমার তো খুব পাওয়ার চোখে, তাই জন্য সানগ্লাস পরা হয় না। মায়ের সানগ্লাসটা একটু পরে স্টাইল মারলাম। চলো বেরাই এবার, টাটা, সবাই খুব ভালো থেকো, বাই।